বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে পৌরসভার গেটের সামনে অবস্থান বিক্ষোভ পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের। অবিলম্বে বেতন বৃদ্ধি না করা হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা করেন সাফাই কর্মীরা। ঘটনাটি উত্তর 24 পরগনা জেলার বনগাঁ পৌরসভা এলাকার। বনগাঁ পৌরসভা এলাকার 22টি ওয়ার্ড জুড়ে কয়েকশো অস্থায়ী সাফাই কর্মী নিযুক্ত আছেন। কেউ চুক্তিভিত্তিক, আবার কেউ ঠিকাদারের মাধ্যমে কাজের সঙ্গে যুক্ত হয়ে বনগাঁ পৌরবাসীকে পরিষেবা দিয়ে থাকেন। 35 বছর বনগাঁ পৌরসভায় কাজ করছি, পারমিট হয়নি। তা এই যা ক্যাজুয়াল যারা আমার পরে যারা আছে, যারা যা পাই আমি তাই পাই। এর জন্য আমরা স্ট্রাইকটা ডেকেছি, আর স্ট্রাইকটা চলবে যতক্ষণ তারা না মানছে ততক্ষণ স্ট্রাইক চলবে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তাদেরকে দিন প্রতি মাত্র 300 টাকা হাজিরা দেওয়া হয়, যার মধ্যে রবিবার সহ বিভিন্ন ছুটির দিন বাদ দিয়ে মাস গেলে যে টাকা তারা পান তাতে তাদের সংসার চলে না। বিগত সরকারের আমল থেকে তারা বেতন বৃদ্ধি দাবি জানাচ্ছেন পৌর প্রশাসকের কাছে। তাদের অভিযোগ, বেশ কয়েকবার তাদেরকে আশ্বাস দেওয়া হলেও তাদের বেতন বৃদ্ধি করা হয়নি। রাজ্য সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী সমকাজে সমবেতনের বক্তব্যের পরেই নিজেদের পুরনো দাবিতে সোচ্চার সাফাই কর্মীরা। বেতনে আমাদের চলছে না সংসার ধর্ম। আমাদের দীর্ঘদিন কাজ করলেও মানুষ বলে দেখছি 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 বলে দিন কাটিয়ে যাচ্ছে। 15টা বছর হয়ে গেল, 20টা বছর হয়ে গেল, দেখতে দেখতে দিন কেটে গেল। এখন ছেলে মেয়েদেরকে দিতে পারি, তাদেরকে একটু ভালো প্যান্ট জামা পরাতে পারি, এটাই আমরা চাই। পড়াতে পারি। 330 জন আছি। আমাদের মাইনে রোজগার এখন 300 দিচ্ছেন, আছে 275, কি আছে 250। ছুটির দিন টাকা নেই। এখন আমরা চাইছি আমাদের বেতন বাড়ুক। তাদের দাবি, অবিলম্বে তাদের বেতন বৃদ্ধি করা হোক। পাশাপাশি সাফাই কর্মীদের নির্দিষ্ট চিকিৎসা বীমার দাবিও জানাচ্ছেন তারা। এই দাবি নিয়ে বুধবার সকাল থেকেই বনগাঁ পৌরসভার গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। আমরা আর সহ্য করতে পারছি না। আমরা পেটের জ্বালায় আমাদের ছেলে মেয়ে পড়াশুনো করাতে পারছি না। একটা মাস্টার ছেলে মেয়ে দিতে গেলে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। আজকে যার জন্য আমাদের ছেলে মেয়ে পড়াশুনো করতে পারছে না বলে আমরা যে নোংরা ঘাটে খাই, আমাদের ছেলে মেয়ে একটা চেয়ার পাচ্ছে না পড়াশুনো করার জন্য। আজকে আমরা আন্দোলনে নামিছি। আজকে আমাদের মাইনে বৃদ্ধি না বাড়ালি, আমাদের দাবি দাবা না মানলি আমরা এইভাবে আন্দোলন করে যাব। এরপরই ঘটনাস্থল থেকে যাওয়ার সময় বনগাঁ পৌরসভার বিজেপি কাউন্সিলর তথা হাবড়া বিধানসভার বিধায়ক দেবদাস মণ্ডলের সঙ্গে কথা বলেন। পাশাপাশি আগামী দিনে পৌর বোর্ডের মিটিংয়ে এই ব্যাপারে আলোচনা করবেন বলেও আশ্বাস করেন সাফাই কর্মীদের। একটা ঝাড়ুদার ঝাঁটাটা দেওয়ার দায়িত্ব কার? পৌরসভার। ঝাঁটা তাকে কিনে আনতে হয়, তাকে কিনে আনতে হয়। কেন কিনে আনতে হবে? তাদের যে দাবি, ন্যায্য দাবি, 2-3 দিনের মধ্যে বসার চেষ্টা করছি। তারা ভরসা রেখেছে আমার উপরে। আমি ধন্যবাদ জানাই, নতমস্তকে প্রণাম জানাই এদেরকে। আর এদের যে ন্যায্য দাবি, আমিও এদের সাথে সামিল থাকবো এই ন্যায্য দাবি পূরণ করার জন্য। এই ব্যাপারে বনগাঁ পৌরসভার পৌর প্রধান দিলীপ মজুমদার জানান, সাফাই কর্মীদের এই বেতনের ভিতরে 202 টাকা রাজ্য সরকার দেয় এবং পৌরসভা 100 টাকা দেয়। আগামী দিনে রাজ্য সরকার বেতন বৃদ্ধি করলে তাদের সুবিধা হবে বলে জানান পৌর প্রধান। এটা পুরো আমাদের রাজ্য সরকারের ব্যাপার। রাজ্য সরকার ইউডিএম, আমাদের সোডা আছে, সোডার থেকে যদি এরা আমাদের 202 টাকা দেয় এবং আমাদের ওন ফান্ড থেকে 100 টাকা যায়, দিয়ে 300 টাকা 302 টাকা এরা মাইনে পায়। আমরাও চাই যে ছাপাই বিভাগ কর্মীরা শুধু বনগাঁ না, সারা ওয়েস্ট বেঙ্গলের কিছু না কিছু মাইনে বাড়ুক। এটা আমি অ্যাপিল করব নতুন সরকারের কাছে।